মহিলা বিষয়ক অধিদপ্তরের 731টি শূন্য সংখ্যা নিয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল, এই সার্কুলারের আবেদনের শেষ তারিখ হচ্ছে আজকে, অর্থাৎ 28শে জুলাই 2026 তারিখে মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্কুলারের আবেদনের শেষ তারিখ। আপনারা অনেকেই হয়তোবা এখানে আবেদন করেছেন এবং বিভিন্ন সীমাবদ্ধতার কারণে অনেকে এখানে আবেদন করতে পারেন নাই। আপনারা যারা আবেদন করতে পারেন নাই কিংবা করেছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। যারা আবেদন করেছেন তারা এখান থেকে কিছু জানতে পারবেন এবং যারা আবেদন করতে পারেন নাই তারাও হয়তোবা তাদের যে সমস্যাগুলো ছিল সেগুলোর কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেই বিষয়েও ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি। 731টি শূন্যপদ নিয়ে মাত্র 6টি ক্যাটাগরিতে যে সার্কুলারটি প্রকাশ করেছে, এই সার্কুলারটিকে আমরা মহিলা বিষয়ক অধিদপ্তরের একটি বিশাল সার্কুলার বলতে পারি। কারণ কিছু ক্যাটাগরিতে শূন্য পদের সংখ্যা কম থাকলেও বেশিরভাগ পদের ক্ষেত্রে কিন্তু শূন্য সংখ্যা বেশি রয়েছে। কারণ যেহেতু মাত্র 6টি ক্যাটাগরিতে 751টি শূন্য সংখ্যা, অভিসহায়ক পদে কিন্তু বিশাল একটি অ্যামাউন্টের শূন্য সংখ্যা রয়েছে। তারপর হচ্ছে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, আপনি ধরতে পারেন এখানে ট্রেড ইন্সট্রাক্টর বা ডে কেয়ার ইনচার্জ, সবগুলো পদই কিন্তু পারফেক্ট। এবং এখানে অনেকে আবেদন করতে পারে না যে সীমাবদ্ধতার কারণে, সেই সীমাবদ্ধতাটা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা। আপনারা দেখুন যে ট্রেড ইন্সট্রাক্টর যে পদটি রয়েছে এখানে কিন্তু 10 বছরের অভিজ্ঞতা লাগে। আজকে আমরা আগে এই বিষয়টা নিয়ে একটু খুলাসা করব। অনেকে আবেদন করতে পারেন নাই কারণ এখানে 10 বছরের অভিজ্ঞতা লাগে। মেয়েদের মধ্যে বুটিক বাটিক, এখানে বলা হয়েছে মেয়েদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যেটা বলতেছিলাম, বুটিক বাটিক, দর্জি, এই ধরনের যে অভিজ্ঞতার কথা বলা হয়েছে, এই অভিজ্ঞতাগুলো থাকলেও তাদের 10 বছরের সনদ নেই। এখানেই কিন্তু আপনারা এসে আটকা পড়েছেন। যেহেতু 10 বছরের সনদ নাই তাই আবেদনও করতে পারেন নাই। যাদের এই ধরনের অভিজ্ঞতা রয়েছে কিন্তু আবেদন করেন নাই, তারা এখানে আফসোস করবেন। কারণ আমি আজকে বলতেছি আপনারা চাইলে কিন্তু 10 বছরের সনদ ম্যানেজ করতে পারতেন। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান এই ধরনের সনদগুলা দিয়ে থাকে। যেসব প্রতিষ্ঠান এই ধরনের সনদগুলা দেয় সেই সব প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বিটিইবি, তারপর হচ্ছে বিএমইটি, তারপর যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা কর্তৃক প্রচলিত বিভিন্ন এই ধরনের ট্রেনিং সেন্টার। এবং আপনি চাইলে কিন্তু বিভিন্ন উন্মুক্ত যে কলেজগুলা রয়েছে, যারা হচ্ছে টেকনিক্যাল পদগুলাতে হচ্ছে কোর্স করিয়ে থাকে বা ডিগ্রি করিয়ে থাকে, সেই সব কলেজের সাথে বা সেই সব যে প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করলেও দেখবেন টিটিসি কিন্তু 3 মাসের কোর্স করায়। কিন্তু আপনি যদি যোগাযোগ করেন, আপনার পূর্বের যদি 10 বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে তারা চাইলে কিন্তু 10 বছরের অভিজ্ঞতার সনদও আপনাকে দিতে পারবে। তো আরও একটি সমস্যা হচ্ছে অফিস সহায়ক পদ। এত বিশাল শূন্য সংখ্যা নিয়ে যে একটি পদ অফিস সহায়ক, এখানে অনেকেই কিন্তু আবেদন করার আগ্রহ প্রকাশ করছে। তবে অফিস সহায়ক পদে আবেদন করতে না পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে এখানে ন্যূনতম জেএসসি পাস একটি যোগ্যতা দেওয়া হয়েছে। আবেদনকারীদের মধ্যে অনেকেই হচ্ছে যখন জেএসসিতে পড়াশোনা করছিল বা 8ম শ্রেণীতে, তখন জেএসসি নামে পরীক্ষা ছিল না। আবার অনেকে হচ্ছে জেএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কিংবা ফলাফল মনে নেই। এই ধরনের সমস্যা মাথায় চিন্তা ভাবনা এনে কিন্তু আবেদন করে নাই। এখানে যারা আবেদন করেন নাই তারা কিন্তু ভুল করেছেন। কারণ হচ্ছে আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারতেন আপনার এসএসসি এবং এইচএসসির ইনফরমেশন দিয়ে। এখানে জেএসসিটা বাধ্যতামূলক করা হয় নাই, বলা হয়েছে ন্যূনতম জেএসসি পাস হতে হবে। তো ভিউয়ার্স, এই কারণেই কিন্তু এই যে পদগুলোতে আবেদনের সংখ্যা কম পড়েছে। এই সমস্যাগুলো কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই বলেছেন। তো ভিউয়ার্স, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের চাকরি বাজারে একটা সার্কুলার আসলে এই চাকরি পরীক্ষাগুলোতে এত বেশি প্রতিযোগিতা হয় যে এটা ভাষায় প্রকাশ করার মতো না। সেই তুলনায় আপনাদের এই যে মহিলা বিষয়ক অধিদপ্তরের 731 পদের সার্কুলারে পরীক্ষায় তুলনামূলক প্রতিযোগিতা কম হবে, যার কারণে আপনারা যারা আবেদন করতে পেরেছেন কিংবা করেছেন সকলেই অন্যদের তুলনায় এগিয়ে থাকবেন। তো ভিউয়ার্স, মহিলা বিষয়ক অধিদপ্তরের এই সার্কুলারটি নিয়ে আরো অনেক কথা বলার ছিল, কিন্তু বিদ্যুৎ না থাকায় এবং আমার ক্যামেরার ব্যাটারিতে চার্জ শেষ হয়ে যাওয়ায় আজকের ভিডিওটি অসমাপ্ত রেখে এখানে সমাপ্ত করে দিতে হচ্ছে। পরবর্তীতে আমি আপনাদের পরীক্ষার আপডেট এবং অন্যান্য বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন ওই আপডেটটি মিস না হয়। ধন্যবাদ সকলকেই, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।